এতক্ষণে আপনারা বুঝে গেছেন কী নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি হলো। আজকে আমি আলোচনা শিখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অ্যাপ বানাতে পারবেন। আপনারা অনেকে জেনে থাকতে পারেন মোবাইল দিয়ে কোনো ধরনের অ্যাপ বানানো যায় না বা গেম বানানো যায় না। গেম বানানোর জন্য কম্পিউটারের প্রয়োজন হয়। তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে মোবাইল দিয়ে একদম সহজে গেম বানাবেন, যে কোনো গেম বা অ্যাপ। এখন আমি আমার মোবাইল থেকে একটি ব্রাউজার সিলেক্ট করলাম। এই ব্রাউজারটা ইন্টারনেটটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু লগ ইন করা ছিল আগে, তাই সরাসরি ফেজে ঢুকে গেছে। ফেজটার নাম হচ্ছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে ক্রোম বা গুগলে ঢুকবেন, তো এটা সার্চ করবেন appsgeyser.com দিলে একটা ফেজ আসবে। ফেজটাতে ক্লিক করার পর আপনার অন্য একটি পেজ শো করবে, এরকম একটি। এখানে আপনার অপশনগুলো অন্যরকম থাকবে। সেখানে বলবে আপনাকে লগ ইন করতে। তো আপনি লগ ইন বা সাইন আপ করতে, নতুন অ্যাকাউন্ট যদি না থাকে আপনার গুগল অ্যাকাউন্ট আর আইডি এবং কি একটা পাসওয়ার্ড বসিয়ে আপনার তথ্য দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো চলুন এখন কীভাবে অ্যাপ বানাতে হয় সেটাই শিখবো আমরা। তো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি পুরো না দেখেন আপনারা কিন্তু কীভাবে অ্যাপ বানায় সেটা পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। সো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন। সো দেখেন কীভাবে আমি অ্যাপটা বানাই। যে কোনো একটি অ্যাপ তৈরি করবো। এখানে অনেক অপশান আছে, পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল। আমি এখানে অনেক ধরনের অ্যাপ আছে, অনেক অপশানও আছে। এখন এত কিছু দেখাতে পারবো না, বেশি সময় নিয়ে নেবে এখন। তো আমি এখানে অ্যাপ কোনটা বানাই, একটা অ্যাপ সার্চ করে বানিয়ে দেখাই। বিভিন্ন ধরনের অ্যাপ আছে, দেখেন যেটাতে ক্লিক করবেন সেরকম অ্যাপ বানাতে পারবেন। বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল এখানেও আছে। দেখেন আমি এটাই বানাবো আজকে। এটা বানাই, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে এখানে, দেখেন ব্যাকগ্রাউন্ড আসবে। এখানে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন আপনার গ্যালারি থেকে। দেখেন আমি চেঞ্জ করে দেখাচ্ছি। বা দেখেন এখানে কাস্টম একটা অপশান আছে, কাস্টম। এখানে যদি ক্লিক করেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি নিজস্ব যে কোনো চয়েস একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিতে পারেন। তো দেখেন এবার ফ্লেয়ারতে আসেন। এখানে অনেক ধরনের ফ্লেয়ার আছে, আপনি এখানে গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন। এখানে আরও কিছু এরকম ফ্লেয়ার আছে, ওগুলোও সিলেক্ট করতে পারেন। এরকম সবগুলো সিলেক্ট করবেন। আপনার সব কিছু ঠিকঠাক করে শেষে নেক্সটে ক্লিক করবেন। দেখেন এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের একটা ধাপ শেষ। তো অ্যাপ নেম, তো আমরা এখানে অ্যাপ নেম লিখবো আর কি। এখানে ক্লিক করেন, সবাই করতে হবে। তারপরে এখানে নামটা দিয়ে দিবেন। আমি যেহেতু একটা মাছের গেম বানাচ্ছি, তো তাহলে আমার নাম দিয়ে দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব। দেখেন এখানে একটা আইকন তাদের থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ডিফল্ট আইকনে আছে। যদি আপনি নিজস্ব কোনো গ্যালারি থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি লোগো বসাতে চান অ্যাপের, তো আপনি এখানে কাস্টম আইকনে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনি একটা সাইজ নিয়ে একটা সিলেক্ট করে আপনি ওটা বসিয়ে দিতে পারেন আপনার অ্যাপ লোগো হিসেবে। তো দেখেন কাস্টম আইকনে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে আপলোড অপশান এসেছে। তো আপনি এখানে আপলোডকে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি একটা
ফটো লোগো সিলেক্ট করে আপনি বসিয়ে দিতে পারবেন। তো এখন আমরা নেক্সটে ক্লিক করি আবার। তো আমাদের শেষ কাজ এখানেই। এটা কিন্তু একটু আমি ছোটো অ্যাপ বানাইছি, তাই সময় খুব কম লাগতেছে। এখানে আরও অনেক বড় ধরনের গান শুটার অনেক ধরনের অ্যাপ আছে, আপনারা ওগুলো বানাতে পারেন, সমস্যা নেই। আমার এখানে সময় কম লাগছে। তো দেখেন ক্রিয়েট অ্যাপ, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে, জাস্ট ওয়েট। দেখেন আমার অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখেন আমার অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক কিছু এখানে অপশন এসেছে। দেখেন পাবলিশ, এখানে প্লে স্টোরে পাবলিশও করতে পারবো, অনেক অপশন আছে নিচে। তো দেখেন আমার অ্যাপসটা এই জায়গায় দেখা দিচ্ছে। তো আমি এখানেই ক্লিক করব, সেখানে ক্লিক করব, সেখানে না, সাইডে ডাউনলোড অপশানে ক্লিক করব। তো তারপরে দেখেন অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবো আমরা। অ্যাপ লিঙ্কে ক্লিক করে আমি প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নেব। এখানে আমি ক্লিক করি। আমি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি একটু কীভাবে চালায় এটা, মানে চলছে কিনা, রান করছে কিনা ওটা দেখাচ্ছি। ওয়েট, একটু অফ করতেছি ভিডিও। আমার অ্যাপটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে দেখেন ডাউনলোড স্টার্ট একটা অপশান উঠেছে। তো এখন দেখেন আমার অ্যাপটা ডাউনলোড হচ্ছে। দেখেন অ্যাপটা এখানে চলে এসেছে। ডাউনলোড পুরোপুরি হওয়ার পর এটা লোগো শো করবে, একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের এখানে অ্যাপটা চলে এসেছে, শো করতেছে। তো এখন যখন অ্যাপটাতে ক্লিক করব, ওখানে অ্যাপটা দেখেন সাধারণ অ্যাপ, সকল অ্যাপের মতো অনেক অপশান এসেছে। তো এখানে নেক্সট ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। ইনস্টলে ক্লিক করি, একটু সময় নেবে, সময়টা কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। তো দেখেন আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি দেখেন এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপটা চলে কিনা, রান করে কিনা। দেখেন আমাদের পেজে কিন্তু, গ্যালারি পেজে কিন্তু এটা শো করতেছে, মোবাইল পেজে। তো আমি এটাতে ক্লিক করি। এটা দেখতে নাম টাম কিন্তু লোগো টোগো যা দিছি তাই এসেছে, দেখছেন কিন্তু আপনারা। একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি। তো দেখেন এখানে প্লে একটা অপশান এসেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্লে দিয়ে কীভাবে খেলে। দেখেন আমাদের গেমটা কিন্তু অলরেডি চলতেছে। আমি আগেই বলেছি কিন্তু আমি ছোটোখাটো অ্যাপ বানাইছি, তাই অ্যাপটা এরকম। আপনারা আরও ভালো ভালো অ্যাপ ধরতে পারতেন, মানে অ্যাপ বানাতে পারতেন। এরকম আর কি খেলাটা। তো দেখেন আমি অ্যাপ বানাই কীভাবে সম্পূর্ণভাবে শিখে দিছি। অ্যাপটা কিন্তু রানও করতেছে, দেখতেন ক্লিক করলে রান করতেছে, ক্লিক করলে রান করতেছে। সো আপনারা এভাবে যদি সঠিকভাবে বানাতে চান, তো তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সঠিকভাবে বানাবেন, তাহলে আপনারা আশা করি আপনারাও ভিডিও বানাতে পারবেন। আর একটা কথা না বললেও নয়, আপনারা অ্যাপটা বানিয়ে, ঠিক আছে, যে কোনো অ্যাপ বানিয়ে এটা টেস্ট করে আমাকে কমেন্টে বক্সে জানাবেন। সফল হলে জানাবেন, না হলেও জানাবেন, সব কিছু জানাবেন। আর যে কোনো বিষয়ে
মনে করেন আপনাদের কোনো বিষয়ে অনলাইনে কোনো বিষয় সম্পর্কে জানা দরকার, সেই সম্পর্কে আপনি কমেন্ট বক্সে লিখবেন, সেই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অনলাইনের, মানে কোনো বিষয় জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, অথবা আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শেষ হওয়ার আগে আরেকটা কথা না বললে না নয়, যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে।